ঈশ্বরীপুর গঙ্গায় আসার জন্য বাড়ি থেকে যখন রেডি হয়ে আসছিলাম এখানে, তখনও কিন্তু আমি জানতাম না যে ঈশ্বরীপুর গঙ্গার ঘাটে আমার জন্য এতটা ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। তো কি হয়েছিল সেদিনকে আর কি অপেক্ষা করেছিল চলো আমি তোমাদেরকে তাহলে বলছি। বন্ধুরা, একটা জিনিস আমি পরীক্ষা করেছি জানো তো, আমি এখানে মা লিখেছি কিন্তু গঙ্গার দেখো স্রোতের ঢেউগুলো আসছে ঠিকই, কিন্তু মা লেখাটা একটু মোছেনি, এটা আমি খেয়াল করেছি। তো এখান থেকে দেখো লঞ্চ পার হয়ে ওই পারে যাচ্ছে, আর বোন বলছিল দিদি লঞ্চে উঠবো, কিন্তু এক একজন না 200 টাকা করে, মানে এপারে নিয়ে যাবে আর ওপারে দিয়ে আসবে। তাই আমি বোনকে বললাম বাজে পয়সা নষ্ট না করে এখানেই দাঁড়িয়ে থাক, কারণ ওপারে কি আছে সেটা আমার জানা নেই, কিন্তু এপারে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আছে মা গঙ্গার মন্দির, ভোলে বাবা রয়েছে, কত ঠাকুর দেবতারা রয়েছে এখানে, এখানটা কিন্তু অনেকটা সুন্দর। তাই বোনকে নিয়ে ওপারে আমি আর যাইনি সাহস করে, আমার এখানটাই ভালো লাগছিল বেশি। তো দেখো এখানটাতে কত সুন্দর তাই না, আর জলটা কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, হাত দিতে একদম জ্যাক করে উঠেছিল। তো আমার অনেক মন চাইছিল এই লঞ্চের ওপরে ওঠার জন্য, কিন্তু কাকুরা বলছিল এটা তো দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তুমি ওপরে ওঠো না, পড়ে যেতে পারো, সেই জন্য আর উঠিনি। পুরো গঙ্গার ঘাটের ভিডিওগুলো পোস্ট করার পর সেই ভিডিওগুলোতে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করেছো, একটা কমেডি যে পূজা দিদিভাই তুমি আমাদের বাড়ির এতটা কাছে আসলে তবুও তোমার সঙ্গে দেখা হলো না। সত্যি বন্ধুরা, তোমরা এতটা মন খারাপ করো না, কারণ দেখো কার সাথে কার কোথায় দেখা হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, না? তো ঈশ্বরীপুর গঙ্গার ঘাটে ভিডিও করতে এসে যে আমি এতটা পরিমাণে ভালোবাসা পাবো, সত্যি এটা কিন্তু আমি আশাও করিনি। জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছি যার জন্য তোমাদের কাছ থেকে এতটা পরিমাণে ভালোবাসা পাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর ঈশ্বরীপুর গঙ্গার ঘাটে যারা যারা ভিডিওটা দেখছো কমেন্টে জানিও।